আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য পরিবেশবিদ্যার ইভিএস থেকে অধ্যায় ভিত্তিক তোমাদেরকে প্রশ্ন জানাবো। তবে তোমাদের প্রথমেই জানিয়ে দিই, আমি যে প্রশ্নগুলি জানাবো তোমরা অবশ্যই ওই প্রশ্নগুলি টেস্ট পরীক্ষা পর্যন্ত খুব ভালো করে তৈরি করো। তার কারণ এই কয়েকটি বছর কিন্তু পরিবেশবিদ্যা থেকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। তাই তোমরা যদি 4-5টা প্রশ্ন তৈরি করে পরীক্ষার সেন্টারে যাও, সেটা কিন্তু খুব রিস্ক হয়ে যাবে এবং তোমাদের জন্য মোটেই ভালো হবে না। তোমাদেরকে আমি স্পেশালি অনুরোধ করব, তোমরা এই প্রশ্নগুলো আমি যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি এইভাবে তোমরা প্রশ্নগুলো তৈরি করো। টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষার জন্য আমি এখান থেকে বেশ কিছু প্রশ্নকে অবশ্যই কমিয়ে দেব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অনুরোধ করব, আজকের ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম অধ্যায়ের তোমরা প্রশ্ন করবে, জীববৈচিত্র্যের বিনাশ বা অবলুপ্তির কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে তোমরা প্রশ্ন করবে, বাস্তুতন্ত্রের সুরক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। নেক্সট প্রশ্ন তোমরা করবে, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ কি? বন্যপ্রাণী সংরক্ষণের উপায়গুলি লেখো। বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তোমরা প্রশ্ন করবে, অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন তোমরা করবে, জলাভূমি কি? পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব লেখো। পরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্নের মতো, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, এটা কিন্তু 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে, ইনসিটু সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি? হটস্পট কাকে বলে? হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। ভারতের 2টি হটস্পটের বর্ণনা দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রশ্ন করবে, রেড ডাটা বুক কি? এর উদ্দেশ্য লেখো। বিরল প্রজাতি বলতে কি বোঝো? এই অধ্যায়ের শেষ প্রশ্ন তোমাদের জন্য আছে, জীববৈচিত্র্য কাকে বলে? এর শ্রেণীবিভাগ উল্লেখ করো। চলে আসবো দ্বিতীয় অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করো, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো। ভারতে পরিবেশ রক্ষার আইনগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, গ্রিন বেঞ্চ কাকে বলে? গ্রিন বেঞ্চে কোন কোন মামলাগুলির নিষ্পত্তি ঘটে? ডিফরেস্টেশন কাকে বলে? এর প্রভাব লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত আইনগুলি উল্লেখ করো। পরিবেশ সুরক্ষা আইন 1986 এর বিষয়বস্তু লেখো। তোমাদের বলবো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, পরিবেশ সুরক্ষা আইন 1986। ওকে, তোমরা প্রশ্ন করবে, পরিবেশ সুরক্ষায় বন সচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো। এই একটি প্রশ্ন দেখবে তোমরা টেস্ট পরীক্ষাতে ম্যাক্সিমাম স্কুলেতে এই প্রশ্নটা আসবে। চিপকো আন্দোলন প্রশ্নটা তোমাদের এই রকম ভাবে আসতে পারে যে, পরিবেশ আন্দোলন কি? পরিবেশ সংক্রান্ত কার্যকারী 3টি আন্দোলনের নাম লেখো। চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে আমি 2টো শর্ট প্রশ্ন জানাবো। যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তার কারণ তোমরা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকো, আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে এই ধরনের যখন প্রশ্ন করি অবশ্যই তার নামটা ঘোষণা করি। ওকে, তোমাদের জন্য প্রথম প্রশ্ন, এনপিকে এর পুরো নাম কি? আর এটি তোমাদের প্রশ্ন দেবো, 1972 খ্রিস্টাব্দে কতদিন ধরে 1972 খ্রিস্টাব্দে কতদিন ধরে স্টকহোম সম্মেলন হয়? যে সবার প্রথমে সঠিক উত্তর দিয়ে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তার নামটাই আমি ঘোষণা করব। ওকে, দেখে নাও পরের প্রশ্নগুলো। তোমরা প্রশ্ন করবে, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে প্রধান পদক্ষেপগুলি লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, তোমরা অবশ্যই প্রশ্নটা
দেখে নেবে। নেক্সট প্রশ্ন, উন্নয়নের সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনার সম্পর্ক কি? কার্বন ব্যবসা বলতে কি বোঝো? এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের বলবো, তোমাদের আমি যে প্রশ্নগুলো জানাচ্ছি তোমরা কিন্তু এখান থেকে কোনো রকম কাটছাট করবে না। এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করো টেস্ট পরীক্ষা পর্যন্ত। টেস্টের পর তোমাদের জন্য আমি জাস্ট 3-4টে করে অধ্যায় ভিত্তিক প্রশ্ন ফাইনাল পরীক্ষার আগে জানিয়ে দেব। চলে আসবো তৃতীয় অধ্যায়, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি কি কি? সুস্থায়ী উন্নয়নের ধারণা এলো কেন? বলা যেতেই পারে তৃতীয় অধ্যায়ের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব? উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। সুস্থায়ী উন্নয়নের গৃহীত নীতি বা পদক্ষেপগুলি আলোচনা করো। তোমরা প্রশ্ন করবে অপচালিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও, এই শক্তির কয়েকটি ব্যবহার লেখো। এই একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতাগুলি লেখো। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি কি কি? এই প্রশ্নটাও বলবো টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, টেস্ট বা ফাইনাল। তোমরা প্রশ্ন করবে সহনযোগ্য ভোগ কাকে বলে? সৌর ও পার্থিব বন্ধন বলতে কি বোঝো? বহন ক্ষমতা অতিক্রম করলে কি কি সমস্যার সৃষ্টি হয়? নেক্সট প্রশ্নটিও মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো। চলে আসবো শেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমরা প্রশ্ন করবে সুস্থায়ী কৃষি কাকে বলে? এর উপাদানগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, মিশ্র কৃষি ব্যবস্থা কাকে বলে? এর বৈশিষ্ট্য, মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলি লেখো। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি আর্টসের, বিশেষ করে আর্টসের সমস্ত সাবজেক্টের কিন্তু ফাইনাল সাজেশন এই রকম অধ্যায় ধরে ধরে জানিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও এবং আমি যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। পরীক্ষায় 100% কমন পাবে। ওকে, সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট প্রশ্ন, বাজার বাগান কৃষি কাকে বলে? বাজার বাগান কৃষি কয় প্রকার ও কি কি? মিশ্র শস্য চাষের শর্তগুলি লেখো। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছর একটি করে আসে। তোমরা কিন্তু খুব দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করবে। নেক্সট প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থা কি? এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। সুস্থায়ী কৃষি ব্যবস্থা কিভাবে সম্ভব তা আলোচনা করো। একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নটি দেখে নাও। লবণাক্ত মাটিতে কৃষিকার্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই সম্পর্কে একটি পর্যালোচনা করো। তোমরা প্রশ্ন করবে পেস্টের জৈবিক দমন পদ্ধতি বলতে কি বোঝো? পেস্টের জৈবিক দমন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে শিকারী প্রাণী বা পরজীবী দ্বারা পেস্টের দমন পদ্ধতি সংক্ষেপে লেখো। এই একটি প্রশ্ন মোস্ট একটি ইম্পর্টেন্ট বলা যেতেই পারে যে জৈব সারের গুরুত্ব কি? তোমরা প্রশ্ন করবে জৈব সার কি, আর সুস্থায়ী কৃষি ব্যবস্থায় জৈব সারের গুরুত্ব লেখো। প্রশ্ন করবে মাটির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো। আরেকটি তোমাদের শেষ প্রশ্ন দিয়েছি, আইএমপি বা সুসংহত পেস্ট পরিচালন পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভিডিও শেষ করার আগে তোমাদের বলতে চাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। ডেসক্রিপশন বক্সে সমস্ত সাজেশন ভিডিওর লিঙ্ক আছে, এক এক করে সব ভিডিওগুলো দেখে নাও। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।